আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো চলে আসছি আজকে স্বর্ণের দোকানে একটা ফিঙ্গার রিং কেনার জন্য। হয়তো বা শাশুড়ি হয়ে যাইতেছি, তো বৌমারে ফিঙ্গার রিং পরানোর জন্য কিনতে আসছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে মাঝখানের যে ফিঙ্গারিংটা এটা নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফিঙ্গারিং বউরে পরানোর পর হচ্ছে গিয়ে ভিডিও করতেছি, শাশুড়ি হয়ে গেলাম। অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। শাশুড়ি হইলাম, অনুভূতিটা মানে বোঝাবার মতো না। যাই হোক, কপালে যা আছে তাই। তো এই যে এই রিংটা হচ্ছে গিয়া বৌমারে দেওয়া হয়েছে, এই যে এইটা। তো কেমন হইলো আপনারা জানাবেন। এখনও বউ তুইলা আনা হয় নাই, যখন তুইলা আনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি ছেলেরে বিদায় করে দিয়ে ছেলের সাথে আরও কয়েকজন লোক গেছে বৌমারে আংটি পরানোর জন্য। তো ছেলেরে পাঠাই দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু একটু করে রান্না বাড়া করলাম, কারণ মেয়ে যায় নাই, মেয়ের শরীরটা ভালো না। বাবা গেছে ছেলের সাথে, নিজেদের ভিতরে মানে আপনজন গেছে দু একজন, মানে আংটি পরানোর জন্য গেছে। মানে কাবিনটা হবে, কিন্তু বউ এই মুহূর্তে আনা হবে না। ছেলেও ছোটো, বউও ছোটো, মানে ওদের প্রাপ্ত বয়স হয় নাই। কিন্তু যে কোনো কারণে হচ্ছে গিয়ে কাবিনটা দিয়ে থোয়া। তো অনেকে জানে, আবার অনেকে জানে না, কারণ মানুষ বলবে যে এত ছোট ছেলে বিয়ে দেওয়া হয়েছে বা এত ছোট মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা কথা বলবে। এই জন্য গোপনে এই বিয়েটা মানে কাবিনটা করান হইল। মানে একটু সমস্যা আছে আমার ফ্যামিলিগত, ব্যক্তিগত বললেও চলে। যাই হোক, এই সমস্যার কারণে কাবিনটা দিয়ে রাখলাম। তো মনটা একদিকে খুব ভালো লাগতেছে, আর একদিকে খারাপ লাগতেছে যে একটা ছেলে হই হল্লা করে বিয়ে দিব, কিন্তু না, ভাগ্যে সেটা নাই, সেটা পারলাম না। খুব খারাপ লাগতেছে। আবার ভাবলাম যে না, খারাপ লাগার দরকার নাই, যার ভাগ্যে যেটা থাকে, নসিবে যেটা লেখা থাকে সেটাই হয়। তো সেইটা মনে করে এই মাইনে নিছি, কিছুই করার নাই। তো রান্না করছি হচ্ছে গিয়ে মেয়ের জন্য রান্না করছি মুরগির মাংস, আর আমার জন্য রান্না করছি গরুর মাংস। মাও আছে বাড়িতে, তো মা, মেয়ে আর আমি তিনজন আছি আমরা বাড়িতে। আর একটু পোলাও রান্না করছি। তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো বাবা ছেলে এরা কাবিন শেষ করে কখন আসবি বলতে পারি না, আজকে আসবে কি আসবে না জানি না। তো রান্না করছি অনেক আগেই, কিন্তু খাওয়া হয় নাই। আর মানে মন দিল এতটাই খারাপ, মানে বইলে বোঝাইতে পারবো না। খাই নাই, রান্না করে সেরকম চুলার মধ্যে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমার মেয়ে আমারে সব কিছু খাটের উপরে বসে খাইতেছি, মানে সব কিছু আইনে বলতেছে, মা এখন তো খাও, এখন তো খাও, এখন আমার ভালো লাগতেছে, এখন আমার খাইতে দাও, না হইলে আমি পরে আর খাইতে পারবো না। এই কথা বলার পর হচ্ছে গিয়ে আমি উঠে মেরে খাবার টাবার দিতেছি। মানে কি বলবো, মানে শরীরে কোনো চেত পাইতেছি না, এতটাই অসুস্থ। যেমন শরীর খারাপ তেমন মন খারাপ। শরীর মন যত যাই খারাপ থাকুক, পেটে বাবা খাইতে চাই, কিছুই করার নাই। লেবু কাটছিলাম না, আমি শুধু শশাটা কাইটে আনছিলাম। তো ইতিহাস গড়াই ফেলাইছে আমার মেয়ে লেবু কাইটা। লেবু এমনভাবে কাটছে চিপ্পাও রস বেরোবে না। এই যে একটা লেবুরে 3 টুকরা করে আনছে, আমার 1 টুকরা, ওর নানুর 1 টুকরা, ওর 1 টুকরা। কিন্তু এইভাবে তো লেবু কাটে না। ওর জীবনের প্রথমও লেবু কাটলো। এমনই একটা অবস্থা। কুরবানির মাংস সেটা ওই মেয়েটারে দিয়ে আমি খাওয়াইতে পারি না, এই খাবে না, মানে অস্থির লাগে ওর, বলে ভালো লাগে না। যাই হোক, ওর জন্য মানে প্রতিদিনই মুরগির মাংস রান্না করতেছি। তবে আমরা যতক্ষণ কুরবানির মাংস খাবো ততক্ষণই শুধু ওর জন্য আমাদের সাথে সাথে মুরগির মাংস থাকবে, কারণ আমরা গরুর মাংস দিয়ে খাবো, খাসির মাংস খাবো। আর ও হচ্ছে গিয়ে অন্য কিছু খাবি, বাচ্চা মানুষ মন খারাপ করবে, এই জন্য আমি সবসময় মানে অল্প অল্প করে ওরে মুরগির মাংস রান্না করে দিতেছি। ওর জন্য ঈদের দিন আমার বাবা মানে বাজারে গিয়ে 3টে মুরগি নিয়ে এসে কয় আমরা যে কয়দিন গরুর গোশত খাবো
সেই কয়দিন প্রতিদিন ওরে রান্না করে দিবা, ওরে ভাজি করে দিবা, ও যেভাবে খাইতে চায় ওরে সেইভাবে দিবা। কারণ ও বাচ্চা মানুষ, ও তো কোরবানির মাংসটা খাইতে পারলো না বা পারবে না, এর জন্য। তো খাওয়া দাওয়া শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।